আইপিএল এর মেগা নিলাম শেষ। মেগা নিলাম শেষে শক্তিমত্তায় এগিয়ে কারা এবং দুর্বলতা কোথায়, তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আইপিএল এর মেগা নিলামের আগে 10 ফ্র্যাঞ্চাইজি মিলে 46 ক্রিকেটার ধরে রেখেছিল। সৌদি আরবের জেদ্দায় 2 দিনের মেগা নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনেছে আরও 182 ক্রিকেটার। খেলোয়াড় হাকডাকের এই আয়োজনে এবার খরচ হয়েছে 639 কোটি 15 লাখ রুপি। পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনতে পারায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকরাই খুশি। তবে দলে কিছু ঘাটতিও রয়ে গেছে। নিলাম শেষে 10 দল কেমন হলো তা এরই মধ্যে জেনে গেছেন। কোন খেলোয়াড় কোন দলে গেছে তাও জেনে গেছেন। তবে শক্তিমত্তায় এগিয়ে কোন দল এবং কোন দলের দুর্বলতা কোথায় তা নিয়েই আজকের এই আলোচনা। 3 নম্বরে যে দলটা আসবো সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে তারা 23 জন খেলোয়াড় নিয়েছেন। ভারতীয় নিয়েছেন 15 জন, বিদেশি নিয়েছেন 8 জন এবং তারা ধরে রেখেছেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা। যাই হোক, এরপর তারা নিলাম থেকে আরো খেলোয়াড় নিয়েছে। আপনারা অলরেডি স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের সব থেকে দামি খেলোয়াড় হচ্ছে জসপ্রীত বুমরা, 18 কোটি রুপি। এবার যদি বলি শক্তিমত্তার দিক থেকে দলটি কেমন হলো, প্রথমে আসবো শক্তিমত্তার দিক থেকে যে পয়েন্টটা সব থেকে বেশি নজর পড়বে সেটা হচ্ছে ভারতের বিগ 5। বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সাবেক অধিনায়ক রোহিত শর্মা, তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এবং আইসিসি টি20 র্যাঙ্কিং এর শীর্ষ 5 ব্যাটসম্যানদের দুজনই তিলক বর্মা ও সূর্যকুমার যাদব, তারা দুজনই মুম্বাই ইন্ডিয়ান্সে আছেন। তাহলে দলটা কেমন হবে আপনি চিন্তা করুন। এরপর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে বৈচিত্র্যময় স্পিন আক্রমণ। বাহাতি মিচেল স্যান্টনার, লেগ স্পিনার করণ শর্মা, রহস্য বোলার আল্লাহ গজনাফর, তো এটাও হতে পারে তাদের একজন শক্তিমত্তার জায়গা। পেস আক্রমণে কথা আর কি বলবো, জসপ্রীত বুমরা যেখানে আছে সেখানে তো একটা ভিন্ন মাত্রা রাখবেই। তার যে 4টা ওভার সেটা তো ব্যাটসম্যানদের জন্য একটা বিশাল আতঙ্ক। ও ট্রেন্ট বোল্টের মতো বোলার আছে, সঙ্গে আছে হার্দিক পান্ডিয়া, দীপক চাহার, রিস টপলি, লিজার্ড উইলিয়ামসন। তাহলে বুঝতেই পারছেন যে তাদের পেস আক্রমণটা কতটুকু ভয়ঙ্কর হতে যাচ্ছে এবার আইপিএল এর বাকি 9 টিমের জন্য। তো এটা হবে একটা অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শক্তির জায়গা। তবে এক্স ফ্যাক্টর হচ্ছে এখানে তরুণ যে 2টা নাম আছে তারাও ম্যাচের কোনো না কোনো সময় এক্স ফ্যাক্টর হয়ে যেতে পারে। এটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিমত্তার দিক থেকে পয়েন্টস গুলা। এরপর যদি তাদের দুর্বল জায়গায় বলি, সব থেকে বেশি নজর পড়বে হার্দিক পান্ডিয়া ছাড়া ফিনিশার নেই। একটা দলে একজনই ফিনিশার, তার মধ্যে অল্টারনেটিভ আরেকজন ফিনিশার তারা রাখতে পারত। যাই হোক, মুম্বাই তো অবশ্যই তাদের একটা প্ল্যান আছে। এখন দেখার বিষয় মাঠের খেলায় তারা কেমন করে।